এক গভীর রাতে রাজপ্রাসাদের উঁচু টাওয়ারে দাঁড়িয়ে রাজকুমারী লিয়ানা চেয়েছিল আকাশের দিকে। হঠাৎ সে দেখে চাঁদের বুকের মধ্যে একটা সূক্ষ্ম ফাটল। চাঁদ যেন কাঁদছে, কিন্তু সে তো চুপচাপই থাকে। তবে কান্না শোনা যাচ্ছে কিভাবে? লিয়ানা তখন কানে দেয় এক জাদুকরী ঝিনুক, আর তখনই শোনা গেল চাঁদের নিঃশব্দ কান্না, এক ফিসফিসে আকুতি, আমার আলো হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই উজ্জ্বল তারান ঝিলিকে হাজির হয় লিয়ানার প্রিয় স্টার ইউনিকর্ন। তাদের চোখে চোখ পড়তেই বোঝা গেল এই যাত্রা শুরু করতে হবে আজই। তারা রওনা দেয় এক রহস্যময় পথে। প্রথমেই পেরিয়ে যায় এক অন্ধকার নদী, যেখানে আলো ছায়ার খেলা হয় প্রতিটি ঢেউয়ে। তারপর আসে জ্যোৎস্না ফুলে ভরা এক গুহা। সেখানে বাতাসে বাজে এক মায়াবী সুর, যেন চাঁদের শিশুকালের গান। তারপর তারা উঠে যায় এক ভাসমান সিঁড়ি বেয়ে, যার প্রতিটি ধাপ যেন মেঘ দিয়ে গড়া। এভাবে তারা পৌঁছায় চাঁদের পুকুরে। পুকুরের পানিতে চাঁদের প্রতিচ্ছবি ফাটল। আর তখন হাজির হন চাঁদের রানী। তিনি বলেন, চাঁদ এক প্রাচীন অভিশাপে আক্রান্ত। যদি কেউ নিজের হৃদয়ের আলো দিয়ে চাঁদকে ছোঁয়ায়, তবে সে আলো ফিরে পাবে। লিয়ানা এগিয়ে আসে। তার হাতে ছিল এক জ্যোৎস্না ফুল। সে সেটা পাপড়ি চাঁদের পুকুরে ছড়িয়ে দেয়। তখনই শুরু হয় এক অলৌকিক ঘটনা। পুকুরের ভেতর থেকে জেগে ওঠে চাঁদের ঝর্ণা। আলো ফেটে পড়ে আকাশে, ছড়িয়ে পড়ে ধীরে ধীরে সমস্ত গ্যালাক্সিতে। চাঁদের ফাটল মিলিয়ে যায়। চাঁদ আবার পূর্ণ হয়ে হেসে ওঠে। লিয়ানা আর স্টার ফিরে আসে রাজ্যে। তাদের চোখে ছিল ক্লান্তি, কিন্তু তাতে ছাপিয়ে যায় এক গভীর তৃপ্তি।